আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই ধরনের দৃশ্য ড্রয়িং করতে চান? ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো তাহলে শুরু করি, দেখে নাও। প্রথমে একটা আর্টবোর্ড নিয়েছি, আর্টবোর্ডে এরকম করে একটা চ্যাপ্টা আকৃতির একটা ভি লিখে নিলাম এবং এই পাশের দাগটা ডাবল করে দিলাম। এরপর এই পাশে আর একটা দাগ টেনে দিয়ে ওই দাগ থেকে একটা লাইন টেনে এই মাথার সঙ্গে যোগ করে দিলাম। এরপর অনুরূপভাবে ওই মাথা থেকে ধরে এই মাথায় যোগ করে দিলাম। হয়ে গেল ঘরের চালা, এবং চালা থেকে ঘর, এখন ঘরের নিচের কাঠামোর জন্য একটি, দুটি, তিনটি, এরকম তিনটি দাগ দিয়ে নিলাম এবং মাঝের দাগটা একটু বড়, দুই পাশেরটা ছোট, এবং লাইন টেনে দাগগুলো মেলায় দিলাম। হয়ে গেল ঘর এবং ঘরের চালা। ঘর আঁকা কমপ্লিট। নিচের দাগটা গাঢ় করে দিচ্ছি। এরপর এখন এর সাথেই আরেকটি ঘর অঙ্কন করে নিব। এর জন্য প্রথমে চালা, এরপর এই চালা থেকে এই পাশে দাগটা ডাবল করে দিয়ে মাথা যোগ করে দিয়ে একটা দাগ টেনে দিলাম। এরপর এই দাগ থেকে নিচের লাইনটা টেনে দিলাম বা যোগ করে দিলাম। হয়ে গেল নিচের কাঠামো, এবং এঁকে নিব দরজা। চালার দাগটি একটু পরে দিচ্ছি। এরপর জানালা, এই পাশের ঘরের জানালা এবং দরজা, দুটো দাগ মাথা মেলায় দিয়ে মাঝখানে একটা দাগ। এরপর এখন উপরের চালাটি, যে দাগটি আছে এটি যোগ করে দিব দাগ টেনে। দেখুন দুটো ঘর কমপ্লিট হয়ে গেল। এখন এরপর এঁকে নিব নিচ থেকে একটা দাগ, এই ঘর থেকে ধরে একটু ফাঁকা রেখে নিচ থেকে একটা ঘর, এবং ঘরের এই পাশে একটা লাইন টেনে পলের গাদা বা খড়ের গাদা এরকম করে এঁকে নিলাম। এরপর এই খড়ের গাদা থেকে একটা লাইন টেনে এই দাগের সঙ্গে মেলায়া দিলাম। অনুরূপভাবে এই পাশ থেকে ধরে একটু ফাঁকা রেখে এই ঘরের সঙ্গে একটা লাইন মেলায়া দিলাম। এই এরপর এখন অঙ্কন করে নিব বা এঁকে নিব একটা গাছ। এই গাছ আঁকার জন্য এরকম করে একটা বড় করে একটা লাইন টেনে বাঁকিয়ে নিলাম। এরপর অনুরূপভাবে আরেকটা লাইন বাঁকিয়ে নিলাম। এটি একটু বড় গাছ হবে, এই জন্যই লাইনটা এরকম বড় করে বাঁকিয়ে নিয়েছি। এরপর এরকম করে ডাল দিয়ে নিব কয়েকটি, একটি, দেখুন দুটি, তিনটি, কয়েকটি ডাল দিয়ে নিলাম। এরপর এখন গাছ ডাল হয়ে গেল। এরপর এঁকে নিব পাতা, এরকম করে বাঁকিয়ে বাঁকিয়ে বা মুড়িয়ে মুড়িয়ে গাছের পাতা খুব সহজে অঙ্কন করা যায়। দেখুন এরপর উপরে আরেকটি অনুরূপ ভাবে হয়ে গেল। এই গাছের ডাল কমপ্লিট। এখন এই পাশের ডালগুলোতেও এরকম করে পাতা এঁকে নিব। গাছের পাতা অঙ্কন করা খুব সহজ, এভাবে যে কোনো কেউ অঙ্কন করতে পারবে। দেখুন গাছের পাতা অঙ্কন করা কমপ্লিট। এখন এই গাছের পাতার ভিতরে এরকম করে ছোট্ট ছোট্ট করে ভি এঁকে নিব। এগুলো আমরা যে কোনো দৃশ্য অঙ্কন করি না কেন, দৃশ্যটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আমরা ওই দৃশ্য অঙ্কন করতে পারবো। আর কি কৌশলে দৃশ্যটি অঙ্কন করছে এটি যদি আমাদের আয়ত্তে আনতে পারি, তাহলে এই দৃশ্যটি আমাদের জন্য অঙ্কন করা খুব সহজ হয়ে যায় এবং নিজে শিখে অন্যকে শেখাতে পারি। গাছ আঁকা কমপ্লিট, এবং এখন নিচের শিকড়গুলো এইভাবে দিয়ে নিব। হয়ে গেল শিকড়। এরপর গাছ অঙ্কন করার পর এখন এঁকে নিব এই পাশে নদীর পাশে, এটা নদীর পাশে বাড়িটি, এরকম নদীর পার এঁকে নিব। পার অঙ্কন করার জন্য একটা লাইন টেনে এরকম করে বক্ররেখা দিয়ে নিলাম। এরপর এই দাগটি কিছু কিছু জায়গায় দাগটি পার যাতে বোঝা যায় এর জন্য ডাবল করে দিচ্ছি। দেখুন এটি উঁচু স্থানে বাড়িটি এবং নিচে নদী। এরপর এঁকে নিব দূরের গাছপালা, এরকম করে জিগজ্যাগ দিয়ে দূরের গাছপালা। এরপর এঁকে নিব এই পাশে একটা বৃত্ত, বৃত্ত দিয়ে একটা সূর্য এঁকে নেব, এবং এরকম করে ছোট বড় করে সূর্য রশ্মি দিয়ে নিব। দর্শক বন্ধুরা, এর সাথে সাথে এই দৃশ্যটি অঙ্কন করা শেষ। দৃশ্যে আরো কিছু অঙ্কন ছিল, এগুলো ভিডিওর সমস্যার কারণে উঠাতে পারিনি বা ওঠে নাই। আশা করি নেক্সট কোনো ভিডিওতে এ ধরনের দৃশ্য এঁকে কালার সহ করে দেখাবো।
কালার করার পরে এমন লাগছে, যদি জানি না কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।